করি, যাকে চাই তাকে আমি শাস্তি দেই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আই এম কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট। আমি সব ক্ষমতার মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ বলছে আমানা রাসূলু বিমা, সাউন্ডটা একটু বেসটা বাড়ালে ভালো হয়, সাউন্ডের বেসটা স্টেজ থেকে বাড়ালে একটু ভালো হবে, আর 10 মিনিট কথা বলে আমি একটু শান্তি পাবো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে প্রত্যেকটা রাসূল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, whatever he has been revealed to him from his Lord, আল্লাহ যা নাযিল করেছে প্রত্যেকটা নবীর হৃদয়ে তার উপরে বিশ্বাস ছিল কি ছিল না? শুধু নবীরা বিশ্বাস করেন, it's exactly not like that. আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতি, we also believe in his angels. ওয়া কুতুবি, we believe in his books. ওয়া রুসুলি, we believe in his prophets. আমরা রাসূলকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস সবাই করি কি করি না? এটা ঈমানের কথা ভাই, জবান করে বলেন, করি কি করি না? আল্লাহ এটাই বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এবং আমরা যত নবী এসেছে কারো মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং যারা মুমিন বিশ্বাসী তারা বলে আমরা শুনলাম মানলাম। এই স্লোগানটা সবার থেকে শুনতে চাই। মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম হায় হায়। আবার বলছি, মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম মানলাম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। কাফেরদের স্লোগান হচ্ছে একদম ডিফারেন্ট। তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মাশাআল্লাহ খুব ভালো, মানলাম না। কাফেরদের স্লোগান। বাট আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he forbids abstain from it, whatever he brings to it take it. আল্লাহ নবী যা দিয়েছে তা ধরো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। তুমি হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এবার শেষ আয়াতে আল্লাহ বলছে তোমরা বলো যে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই এবং তুমি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হচ্ছে সেকেন্ড আয়াত এবং তার ট্রান্সলেশন, লাস্ট আয়াত। এটা আমি তাফসীর করতে চাই শেষ মুহূর্তে, বাড়িতে তাকবীর দিয়ে মনোমাইন্ডটাকে ফ্রেশ করতে চাই। সবাই একটু কাশি দেন। এবারে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। হয়নি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এই সাউন্ড কি হয়? একটু জোরে সরে দেন না, লিল্লাহি তাকবীর। এমনি হাত তুলেন।